নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করেছি ডিমের হালুয়া। এর জন্য সবার প্রথমে আমি 1 গ্লাস গরুর দুধ নিয়ে নিয়েছি। এবারে এতে আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে এর মধ্যে এতটুকু দলা না থাকে। এবার দুধটাকে আমি একপাশে সরিয়ে দিয়ে একটা বাটি নিয়ে নিলাম, আর নিলাম 3টে ডিম। এই ডিমগুলোকে আমি একটা একটা করে ভেঙে নেব বাটির মধ্যে। সমস্ত ডিমগুলো ভেঙে নেবার পর এই ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 3টে ডিমের হালুয়া তৈরি করছি, তবে এটা আরও বেশি ডিম দিয়ে করা যেতে পারে। কিছুক্ষণ ফেটিয়ে নেবার পর আমি দিয়ে দিলাম 1 কাপের থেকে একটুখানি কম চিনি। চিনিটা যে যার পছন্দ মতোই দেবেন, কারণ কেউ বেশি মিষ্টি পছন্দ করে, আবার কেউ হালকা মিষ্টি পছন্দ করে। তবে আমি যে পরিমাণ চিনি দিয়েছি এইটাতেই কিন্তু এটা যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। এবার চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণই এটাকে ফেটিয়ে নিতে হবে। এই ডিমকে যত ফেটানো হবে ততই কিন্তু এই হালুয়া সুন্দর হবে। এরপর আমি এতে দিয়ে দিলাম 2খানা এলাচকে একদম মিহি করে গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে ডিমের আষ্টে গন্ধ চলে যাবে। এখন আমি একটা ছোট্ট বাটিতে একটুখানি হলুদ নিয়ে নিয়েছি, আর তাতে একটুখানি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইটা আমি ডিমের সঙ্গে মিশিয়ে নেব, এতে করে হালুয়ার কালারটা বেশ ভালো হবে। আমি এখানে ফুড কালার ব্যবহার করলাম না, তাই এখানে হলুদ গুঁড়ো। এই হলুদের মিশ্রণটা একদম সরাসরি ডিমেতে দিলাম না, কারণ তাহলে দলা পাকিয়ে থাকতো। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। এটা গরুর দুধ ছিল, আর এটা আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আর এতে আমি মিশিয়ে নিয়েছিলাম 3 চামচের মতো গুঁড়ো দুধ। এখন এই দুধ, ডিম আর চিনির মিশ্রণটা বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। এই ফেটানোটা যত ভালো করে হবে ততই কিন্তু এই হালুয়াটা খেতে ভালো হবে। এখন আমি বেশ অনেকক্ষণ ধরেই এটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সরিয়ে রাখলাম। এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর একদম সামান্য পরিমাণ ঘি দিয়ে সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা কিন্তু জোর দেয়া থাকবে, কারণ এই লিকুইড মিশ্রণটা ফোটাতে হবে। আর খুন্তি দিয়ে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে এর তলাতে বসে যেতে পারে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এই মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এখন এই মিশ্রণটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে, আর এইটা ঘন হয়ে যাবার সঙ্গে সঙ্গেই গ্যাসের ফ্লেমটা ধীরে ধীরে কমিয়ে দিতে হবে। এখন এই হালুয়াটা অনেকটাই ঘন হয়ে গেছে, কিন্তু এতে জল বেশ কিছুটা পরিমাণে আছে, তাই এটাকে এখনও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা লো করে অনবরত নাড়াচাড়া করলেই এই সামান্য জলটাও মরে যাবে। এর মধ্যে যেখানটা দলা পাকিয়ে থাকবে সেখানটা খুন্তি দিয়ে বেশ ভেঙে ভেঙে দিতে হবে। আর এইভাবে রান্না করলে এইটা বেশ ঝরঝরে মিহিদানার মতো দেখতে হবে। বন্ধুরা, এইভাবে বাড়িতে যদি ডিমের হালুয়া রান্না করা যায়, এইটা খেতে একদম অসাধারণ হয়। আর এই হালুয়া রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।